যে ইমানের শর্তে যখন আল্লাহ সাহায্য আমাদের জন্য আসবে, ফলে ইমান হারিয়ে আমল হারিয়ে আমরা শুধু মিটিং করে মিছিল করে সভা সমাবেশ করে সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস ঠুকিয়ে দিয়ে আমরা জয়লাভ করতে পারবো বললে ভাবলে ভুল করা হবে। বরং ওগুলো রাষ্ট্রীয় নিয়ম, ওগুলো দেশের নিয়ম। পাঁচটা রাজনৈতিক দল আন্দোলন করে, শিক্ষক সমিতি আন্দোলন করে, শ্রমিকরা আন্দোলন করে, ব্যবসায়ীরা আন্দোলন করে। দেশের সেই নিয়ম হিসাবে আমাদেরও সরকারের পদক্ষেপ পছন্দ হয়নি, আমরাও আন্দোলন করছি। এই কথা বোঝাতে পারছি বা? কিন্তু ইমানদার মুসলমানকে মনে রাখতে হবে যে এই আন্দোলনটাই আল্লাহর সাহায্য পাওয়ার চূড়ান্ত কাজ নয় বাবা। আল্লাহর সাহায্য পাওয়ার চূড়ান্ত কাজ হলো ইমানটাকে ঠিক রাখা, নেক আমলটাকে ঠিক রাখা এবং পাপ আচরণ থেকে মুসলিম জাতির ভাই বোনেদের বেঁচে থাকার চেষ্টা করা। ইউপিতে বলুন, বিহারে বলুন, বিভিন্ন জায়গায় আমাদের উপরে দৈহিক অত্যাচার এখনো পর্যন্ত আল্লাহর শুকর হয়নি। কিন্তু যে কথাটি বললাম, কিছু বিষাক্ত সাম্প্রদায়িক মানুষদের কাছ থেকে কিছু অপমানকর কথা আমাদেরকে শুনতে হচ্ছে। যারা সোশ্যাল মিডিয়া ঘেঁটাঘেঁটি করেন তারা জানেন, কখনো বলা হচ্ছে এদের দাড়ি ছিঁড়ে নেবে, প্রকাশ্য গোপনে নয়। কখনো বলা হচ্ছে টুপি খুলে নেবে, কখনো বলা হচ্ছে 26টার বদলে 260টা নেবে। আপনারা কি এসব কথা কিছু জানেন? হ্যাঁ না বলেন। তাহলে এক কথায় বলতে পারা যায়, দোষ আমাদের, আমরা কলেমা পড়া লোক, দোষ আমাদের, আমরা টুপি পরা লোক, দোষ আমাদের ভারতবর্ষে বাস করি আর মক্কার মুহাম্মদকে অনুসরণ করি, এগুলোই আমাদের দোষ। কিন্তু আমরা আমাদের মনের দিক দিয়ে আত্মতৃপ্তি লাভ করি যে নাহনু হিজবুল্লাহ, আমরা হলাম আল্লাহর দলের লোক। ঠিক না ভুল বাবা? এই আল্লাহর দলের শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন রাসূলুল্লাহ। আল্লাহর দলের পরবর্তী শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন রাসূলুল্লাহর সাহাবীরা। তারা ইমানে, আমলে, আখলাকে, আদাতে, আচার ব্যবহারে সর্বদিক দিয়ে তারা ছিলেন শ্রেষ্ঠ গুণের মানুষ। তারপরেও ভিন্ন ভিন্ন ধর্মীয় মানুষদের কাছে নবী সহ সাহাবায়ে কেরামদের বিপুল পরিমাণ কষ্ট পেতে হয়েছে। ঠিক না ভুল ভাই? তাহলে যারা আল্লাহর লোক, তারা আল্লাহর দলীয় বান্দাদের প্রতি অত্যাচার করেছে, দৈহিক অত্যাচার, সম্পদ কেড়েছে, জীবন কেড়ে নিয়েছে, তাদেরকে অবরোধ করে দিন কাটাতে হয়েছে। এই অবস্থার ভিতর দিয়ে ইসলামের প্রাথমিক জীবনটা কেটেছে নবী এবং সাহাবায়ে কেরামদের। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে রাসূল এবং সাহাবায়ে কেরামেরা অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, পদদলিত হওয়ার পরেও তারা তাদের দ্বীনি দায়িত্ব এবং কর্তব্য পালনে আল্লাহর প্রতি ক্ষোভ দুঃখ করে এতটুকু ত্রুটি করেননি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। যাদেরকে দেখা গেছে যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে লড়াই করেছে, পেটে খাবার নেই, শত্রু তলোয়ার মাথার উপরে, পায়ের নিচের মাটি কাঁপছে ভূমিকম্পে,
তো ওই সময়ে হাত্তা ইয়াকুল আর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, নবী এবং নবীর সঙ্গী যারা ছিলেন তারা হতাশা হয়ে, নিরাশ হয়ে আল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন পাবো তোমার সাহায্য, কখন আসবে তোমার মদদ। এই তো পরিস্থিতি, শত্রুর খাড়া আমাদের মাথার উপরে, পেটে খাবার নেই, পায়ের নিচের মাটি কাঁপছে, দাঁড়াতে পারা যায় না, কখন পাবো তোমার সাহায্য। আল্লাহ পাক ওহী নাজিল করে বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, তোমরা সতর্ক হয়ে যাও, আল্লাহর সাহায্য তাড়াতাড়ি আসবে। সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, এত কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরেও আল্লাহর সাহায্য তখনও এসে পৌঁছায়নি। আল্লাহ বললেন তাড়াতাড়ি আসবে। তার মানে তোমাদেরকে আরো ধৈর্যের পরিচয় দিতে হবে। প্রিয় ভাইরা আমার, এটা যদি হয় নিখুঁত নিদাগ মানুষদের জন্য আল্লাহ পাকের পরীক্ষা, সেই তুলনায় আমরা তো বহু দোষে দুষ্ট মানুষ, অনেক অপরাধ আমাদের, ফলে বিজাতির কাছে আমাদের গালি শোনা, মার খাওয়া, বঞ্চিত হওয়া, কোণঠাসা এবং সংকটময় জীবনযাপন করা, এটি আমাদের একটা স্বাভাবিক পাওনা জিনিস। যদিও আমরা আল্লাহর দলের লোক, আমার কথা বোঝাতে পারছি? যদিও আমরা আল্লাহর দলের লোক, তারপরেও ভাবতে হবে নবী এবং সাহাবাই কেরামদের মতো আল্লাহ পাকের ঘনিষ্ঠ আমরা নই। তেনারা যদি এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও বিজাতির কাছে অত্যাচারিত হন, নিপীড়িত হন, লাঞ্ছিত হন, জন্মভিটা ছাড়তে বাধ্য হন, তারা যদি দৈহিকভাবে প্রহরিত হন, আমি আজকের দিনদার ইমানদার মুসলমানদেরকে নিবেদন রেখে বলবো, দেশের বর্তমান অবস্থাতে আমাদেরকে বেশ খানিকটা ইমানি মজবুতির সঙ্গে অগ্নি পরীক্ষা দেওয়া লাগবে, বাবা, দিতে হবে। এর জন্য মন চাই। আমি উদাহরণস্বরূপ যদি বলি, ভাই, ধর্ম করা একটা কষ্ট, আর অধর্মের কাজকে ত্যাগ করা আর একটা কষ্ট। এই দুটো কষ্ট একটা ইমানদার মুসলমান যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা যারা ধর্ম করতে এসেছেন তারা সহ্য করছেন। ঠিক কিনা বলেন? একদম 100 নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, আপনি যেটাই করতে যান, কোনোটাতে আছে আর্থিক কষ্ট, কোনোটাতে আছে দৈহিক কষ্ট, কোনোটাতে রয়েছে সময় উৎসর্গ, কিছু করতে হবে, অর্থ খরচ করতে হবে, দেহের কষ্ট করতে হবে, কিছু সময় ব্যয় করতে হবে। তবে ইসলাম ধর্মের নেকির কাজগুলোকে সম্পন্ন করা যাবে। পাল্টা অমুসলিমরা, তো সেই সঙ্গে একাংশ মুসলমান ভাইয়েরা, মায়েরা, যারা বিপুল পরিমাণে অধর্মের কাজ করছে, সত্যি না মিথ্যা? জোরে বলে। তাহলে আমার ভাইরা যেখানে একদল অধর্মের কাজ করছে, আর অমুসলিমরা তো অধর্মের কাজ আর ধর্মের কাজ বোঝেই না, যেটা তাদের স্বার্থের কাজ সেটাই তারা করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নেকির কাজ করতে যেয়ে কষ্ট করছি, আর পাপের কাজকে বাদ দিয়েও সমাজের মূল স্রোতে চলতে যেয়ে সেখানেও কষ্ট হচ্ছে। ঠিক না ভুল? তাহলে এটা গেল আমাদের পার্সোনাল ধর্ম করার কষ্ট।
এর উপরে যদি বিরোধীদের ছবল থাকে, এর উপরে যদি বিষাক্ত কথা থাকে, এর উপরে যদি দৈহিকভাবে মুসলমানরা নির্যাতিত আর অত্যাচারিত হয়, এর উপরে যদি মুসলমান ছেলেরা মেয়েরা যদি বিভিন্ন বিষয়ে বঞ্চিত হয়, তাহলে সেটি উপর্যপরি আর একটা কষ্ট। ঠিক না ভুল? আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, কোরআন শরীফে আল্লাহ বললেন, হযরত লোকমান হাকিম তার বেটাকে বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে বাবা ছেলে নামাজ কায়েম করো। মরণ শয্যায় শায়িত অবস্থায় ছেলেকে ওসিয়ত করছেন নামাজ কায়েম করো। এটা পার্সোনাল আমল, ব্যক্তিগত আমল। পরে বললেন ওয়ামুর বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ করো। এটা জনস্বার্থের আরেকটা নির্দেশ। ঠিক না ভুল? আরে বাবা, মানুষ সৎ কাজ করবে না করবে সেটা প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু লোকমান হাকিম তার বেটাকে বলছেন নিজে নামাজ পড়ো আর অন্যদেরকে সৎ কাজের আদেশ করো। তাহলে বোঝা গেল নিজের ব্যক্তি উপকার ছাড়াও জনগণের উপকারের দায়িত্বটাও বাপ হিসাবে বেটার উপরে চাপিয়ে দিলেন। আমার কথা বুঝতে পারছেন? ফের বললেন ওয়ানাহা আনিল মুনকার, হে বাবা ছেলে অন্যায় কাজ হতে দেখলে নিষেধ করো। এইটা হযরত লোকমান হাকিম তার বেটার উপরে যেন আরো একটা কঠিন দায়িত্ব চাপিয়ে দিলেন। যদি বলেন কেন? ভাই, মানুষকে যদি সৎ কাজ করতে বলা হয় তো না করলেও পাল্টা যিনি বলেন তার উপরে দোষ চাপে না। ভালো করে বুঝবেন, কেউ কোনো বক্তাকে বলে না যে হুজুর আপনি আমারে নামাজ পড়তে কেন বললেন। কেউ বলে না যে আপনি আমাকে জিকির করতে কেন বলছেন। কেউ বলে না যে আপনি আমাকে রোজা রাখতে কেন বললেন। সৎ কাজের আদেশ করলে পাল্টা মানুষ প্রতিক্রিয়া দেখিয়ে কৈফিয়ত নেয় না, কিন্তু অন্যায় কাজের নিষেধ করলে একদল মানুষ আছে অন্যায় কাজের সঙ্গে বিজড়িত, তারা পাল্টা প্রতিক্রিয়া দেখায়, কৈফিয়ত নেয়। হ্যাঁ না বলে, আমি সুদ খাচ্ছি তা আপনার কি? আপনি বলবেন কেন? আমার মেয়ে গান করে তাতে আপনার কি? আমি তাস খেলি, আমি জুয়া পিটি, এ ব্যাপারে আপনার নাক গলানোর অধিকার কে দিয়েছে? কথা বলে, তাহলে কি প্রমাণ হলো? সৎ কাজ করা আর সৎ কাজের আদেশ করা এটা যতটা সহজ, অন্যায় কাজ না করা আর অন্যায় কাজে মানুষকে বাধা দেওয়া এরা অনেক কঠিন, অনেক কঠিন। হযরত লোকমান হাকিম তার বেটার প্রতি দরদ না দেখিয়ে তিনি প্রকাশ্য বেটাকে বললেন যে নিজে নামাজ পড়ো, অন্যকে সৎ কাজ করতে বলো, এবং অন্যায় অসৎ কাজ দেখলে তুমি সেইটাকে নিষেধ করো। আমি এই জন্যই আপনাদেরকে বলেছি যে লোকমান হাকিম তার বেটাকে আর একটা কঠিন কাজের দিকে ঠেলে দিলেন। ঠিক না বলুন? বাপ হিসাবে ছেলেকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন কেন? বাপ হিসাবে ছেলেকে গাল শোনার পথে ঠেলে দিচ্ছেন কেন? বাপ হিসাবে ছেলেকে শত্রু বাড়ানোর পথে ঠেলে দিলেন কেন? কথা বলে, অন্যায়ের নিষেধ করলে গাল শুনতে হয়, অন্যায়ের নিষেধ করলে শত্রু বেড়ে যায়, অন্যায়ের নিষেধ করলে সমালোচিত হতে হয়। হ্যাঁ না বলেন? নেকির কাজের কথা বললে শত্রু বাড়ে না, সমালোচনা খেতে হয় না, মানুষের কাছে কৈফিয়ত দিতে হয় না, কিন্তু অন্যায় কাজের বাধা দিলে
শত্রু বাড়ে, সমালোচনা বেশি হয়, মানুষের হিংসার বলি হতে হয়। লোকমান হাকিম নিজের বেটা হওয়া সত্ত্বেও সেই অন্যায় কাজের প্রতিরোধের দিকে ঠেলে দিলেন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তিতে পাওয়া যায়, একটা কথায় রয়েছে, কি সেটি? তিনি বলেছেন, ইন্না খায়রা আমালিকুম, তোমার জীবনের শ্রেষ্ঠ আমল আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। তোমার জীবনের শ্রেষ্ঠ আমল হলো মানুষকে সৎ কাজের আদেশ করো আর মানুষকে অন্যায় কাজের নিষেধ করো। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস হযরত আলী থেকে উল্লিখিত। আবার বলছি, তিনি বলেছেন তোমার জীবনের শ্রেষ্ঠ আমল মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আমি একটা ছোট্ট একেবারে চোখে পড়ার উদাহরণ আপনাদের মাথায় দেই। আচ্ছা বলুন তো, এই এতটা পয়সা খরচা করে এই পরিবেশটাকে তৈরি করে যে ব্যবস্থাপনা যুবকেরা নিয়েছে, গ্রামবাসীরা সহযোগিতা করেছে, কিসের জন্য? মানুষের কাছে দুটো ভালো কথা ছড়িয়ে দেওয়া এবং মানুষকে মন্দ কাজ থেকে বাঁচানোর জন্য। আচ্ছা, এই প্রোগ্রামটাকে কেন্দ্র করে রাস্তার উপরে এক গুচ্ছ দোকান বসেছে, আর সেখানে মুসলিম ঘরের একদল যুবক, একদল ঘরের বউ আর একদল যুবতী বহাল তবিয়াতে সন্ধ্যা থেকে মার্কেট করছে। হ্যাঁ না বলুন, ঠিক বলছি? আপনি বলুন তো, এই গ্রামের যুবকেরা কিংবা এই গ্রামের মুরব্বীরা সবাই মিলে ইউনাইটেড হয়ে, সবাই মিলে সংঘবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিল যে আমাদের এই জলসাতে, এটা আমাদের গ্রামের ব্যাপার, আমরা কোনো দোকান এখানে বসতে দেব না। ফলে যুবক যুবতী আর ঘরের বউদের অবাধ আনাগোনাটা হবে না। বুকে হাত দিয়ে বলুন, এই অন্যায়টাকে প্রতিরোধ করতে গিয়ে যারা প্রতিরোধ করতে যাবেন এরা নিরাপদে সুস্থ থাকবেন না ঝগড়া গাল কিছু খেতে হবে? একটু বলবেন। খেতে হবে না? আপনারা কমিটিগতভাবে বারণ করবেন, আর একজন বলবে আমার ইউটিউবে দেখ, কার কি করার আছে দেখি। ও কথার জবাব দিতে গেলে হসপিটালে বেড ভাড়া করতে হবে। একটু ঝেড়ে কেসে বলেন, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ফলে কে হসপিটালে বেড ভাড়া করে বা যা পারে হোক, চলছে। একদম চোখে পড়ার একটা উদাহরণ আপনার মাথায় দিলাম যে অন্যায় কাজের বিরুদ্ধে কথা বললে সেখানে মোকাবেলা স্বাভাবিক, কৈফিয়ত স্বাভাবিক, গাল শোনা স্বাভাবিক, শত্রু বাড়া স্বাভাবিক, হিংসার পাত্র হওয়া স্বাভাবিক। কিন্তু হযরত আলী বললেন ওটাই তোমার জীবনের একটা শ্রেষ্ঠ আমল। হযরত লোকমান হাকিম এহেন কারণেই তিনি তার বেটাকে বললেন, এ ছেলে নিজে নামাজ পড়ো, তোমার পরিচিত কাছের পাশের মানুষদেরকে নামাজ সহ সমস্ত সৎ কাজগুলো করতে বলো, আর অন্যায় কাজ তোমার সামনে পড়লে তুমি তা নিষেধ করো। তবে মনে রেখো বাবা, এ কাজ করতে গেলে তোমাকে গাল শুনতে হবে, কষ্ট পেতে হবে এবং হিংসার বলি হতে হবে, শত্রু বেড়ে যাবে। অসবির আলা মা সাবাক। এর জন্য তোমার জীবনের যত বিপদ, যত সংকট, যত গালফজিয়াত, যত কুৎসা, যত সমালোচনা, যত হিংসা, যত শত্রুতা যাই আসুক, এর উপরে তোমার ধৈর্য ধরা লাগবে। সুবহানাল্লাহ হবে না?
আর একটু জোরে বলেন। এবং আমি বলছি, লোকমান হাকিম বললেন, আমি বলছি ইন্না যালিকা মিন আজমিল উমুর, তোমার জীবনের সমস্ত কাজের ভিতরে সবথেকে মজবুত কাজ হলো ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ। এটা তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি কাজ। প্রিয় ভাই, আমি এই কথাগুলো বলে নিয়ে এবার একটা কথা আপনাদের শোনাবো। খোদ আল্লাহ বলছেন, খোদ আল্লাহ বলছেন, লাতাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে, সাহাবাদেরকে লক্ষ্য করে, तमाम পৃথিবীর মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে অনেক গাল কুৎসা, অনেক অসম্মানজনক কথা, অনেক হিংসা শত্রুতা কথা তোমরা শুনতে পাবে। সত্যি বলেন, সবার বাদ দিয়ে নবীকে বলেন। নবীকে শুনতে হয়েছে, নবী ধর্ম ত্যাগী। নবীকে শুনতে হয়েছে, নবী পাগল, মস্তিষ্ক বিকৃত। নবীকে শুনতে হয়েছে, নবী চরিত্রহীন। নবীকে শুনতে হয়েছে, নবী হলেন একজন ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে শুনতে হয়েছে, নবী একজন জাদুগ্রস্ত লোক। নবীকে শুনতে হয়েছে, মুহাম্মদ এক ফিতনাকারী লোক। সবার কথা বাদ দিয়ে নবীর কথাটা ভাবুন। ইহুদি, খ্রিস্টান আর মুশরিকরা নবীকে এই জাতীয় কথাগুলো শুনিয়েছে। এরপরেও আমার নবী পাহাড়ের মতো মজবুত হয়ে আল্লাহর দেওয়া দিন প্রচারের, কোরআন প্রচারের, ইসলাম প্রচারের দায়িত্ব যেমন পালন করেছেন অন্যের স্বার্থে, তেমন নিজের জীবনটা পরিপূর্ণ ধর্ম আমলে ভর্তি করেছেন। আর একটু সবাই মিলে হবে না বাবা? আপনি দেখাতে পারবেন না যে নবী পাক আল্লাহর দেওয়া ডিউটি পালনে এক সূচের আগা পরিমাণ ত্রুটি করেছেন, আর নিজের জীবনটাকে আমলে পূর্ণ করার ব্যাপারে এক সূচের আগা পরিমাণ ঘাটতি রেখেছেন। কথা বুঝে আসছে বাবু? এখন বলুন, আমাদের জীবনে হতে পারে আর্থিক সংকট, হতে পারে আমাদের জীবনে রোগ ব্যাধির উপদ্রব, হতে পারে আমার জীবনের ব্যবসা বাণিজ্যের মন্দা বাজার, হতে পারে আমাদের জীবনে ধর্ম করতে কষ্ট, হতে পারে আমাদের জীবনে অধর্ম অন্যায় কাজ ছেড়ে দিতে গিয়েও কষ্ট, সইতে পারে আমাদের জীবনে এই সাম্প্রদায়িক বিষাক্ত মানুষদের বিষবাক্য কথা পেতে হতে পারে আমাদের জীবনে লাঞ্ছনা আর বঞ্চন, আমাদের কপালে জুটতে পারে আমাদের সম্পত্তির উপরে সরকারের অন্যায় হস্তক্ষেপ, আমাদের জীবনে হতে পারে গরু খাওয়ার জন্য নির্মম অত্যাচার, আমাদের জীবনে হতে পারে শরিয়ত ইসলাম বিরোধী অনেক প্রকারের কালো ছবল, যা জায়গায় জায়গায় হচ্ছে, আর আমাদের উপরে দৈহিকভাবে না হলেও মৌখিকভাবে আমাদের উপরে হচ্ছে। কথাগুলো ঠিক না? তাহলে নবী আর নবী সাহাবীরা সহ্য করে তারা অমর জীবন লাভ করে জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা নিয়ে জান্নাতে যাওয়ার খোঁজখবরি সুসংবাদ পেয়ে তারা পরলোকগত হয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক না ভুল? জি, খোদা আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, হে নবীর সাহাবীরা তোমরা মনে রাখো, হে বিশ্ব মুসলিমা তোমরা মনে রাখো, আল্লাহ পাক নবীর সাহাবীদের উপরে সন্তুষ্ট, আর নবীর সাহাবীরা আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহু আকবার, কোরআনের সাক্ষী। আর ওদিকে নবী পাক বলছেন লা ইয়ালিজান নারা মান রাআনি ওয়া আমানা বি,
হুজুর বলেছেন যারা আমাকে দেখতে পেল এবং আমার প্রতি ঈমান আনলো এরা কেউ জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। তাহলে আমি আপনাকে বোঝাতে চাইছি নবীর সাহাবীরা কষ্ট করে পাহাড়ের মতো মজবুতির চরিত্র নিয়ে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআন প্রচারে নিজেরা যেমন অটল দাঁড়িয়ে থেকেছেন নিজেদের জীবনে, তেমন অন্য বিধর্মীদের কাছে দ্বীন প্রচারে তারা সত্য ডিউটি পালন করেছেন, বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচার গ্যারান্টি এবং জান্নাতে যাওয়ার নিশ্চয়তা পেয়ে গেছেন। এটা আমাদের জন্য তথা সর্বকালের সর্বযুগের সকল শতাব্দীর বিশ্ব মুসলিমদের জন্য একটা জ্বলন্ত শিক্ষা। জি, আমি পূর্ব যুগের মানুষ নই, আমিও আপনাদের মতো এই যুগেরই একজন। তো আমি আমার এই ভাইদেরকে নিয়ে এই আত্মসমীক্ষা করছি। ভাই, আমাদেরকে গাল শুনতে হবে। মুসলিম ছেলেরা চাকরিতে বঞ্চিত হবে, মুসলিম ছেলেরা উচ্চ শিক্ষা লাভে বঞ্চিত হচ্ছে, মুসলিম ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছে। ভাই, সেই সঙ্গে ইসলামের উপরে থাকবার জন্য বিজাতির কাছে গাল শুনতে হচ্ছে, ইসলামের উপরে থাকবার জন্য আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ সহ্য করতে হচ্ছে। জি, যে মসজিদটায় নামাজ পড়ে শান্তির জন্য দোয়া চাই, সেই মসজিদটাতে বলা হচ্ছে মসজিদে এদের অস্ত্র কারখানা। এই কথা বলে যে মাদ্রাসাটাতে মানবতার শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসাটাতে বিশ্ব শান্তির শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসাটাতে মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে কে ছেলেটাকে ডেকোরেটর ও ওই ছেলেটা, আমি বললাম কেউ বোধহয় বসে আছে। যাই হোক, তো কি বলতেছিলাম বাবু, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম যে আমাদেরকে বিশ্বাস করুন, আপনারা যারা এই বিষয়গুলি নিয়ে চর্চা করেন না তাদের কাছে এতটা অনুভূতি নেই, কিন্তু আমরা একটু চর্চা করি তো খুব দুঃখ লাগে। একটা ভালো ছেলে সে যে উচ্চশিক্ষা লাভ করবে সেখানে অনেক বাধা। একটা ভালো ছেলে ভালো নাম্বার নিয়ে পাশ করে আছে, তার চাকরির পথে বাধা। মুসলমান একটা ব্যবসা করবে সেখানে বাধা। মুসলমানরা তারা তাদের লাইফ ক্যারিয়ার তৈরি করবে সেখানেও বাধা। এর উপরে শুনতে হচ্ছে বিষ বাক্য। যে মসজিদে শান্তির সঙ্গে ইবাদত করি বলা হচ্ছে ওখানে অস্ত্র কারখানা আছে। এই যে ডাহা কাঁচা মিথ্যা বদনাম ছড়ানো হচ্ছে। যে মাদ্রাসার শান্তির শিক্ষা দেয়া হয়, কোরআনের শিক্ষা দেয়া হয়, বিশ্ব শান্তির অগ্রদূত শ্রেষ্ঠ শান্তিকামী নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যে ছাত্রদের মাঝে দেয়া হয় সেটাকে বলা হচ্ছে জঙ্গি প্রশিক্ষণের জায়গা। আমার কথাগুলো ঠিক না ভুল? জি, তাহলে তারা তাদের বিষ বাক্য, তারা তাদের অশান্তি প্রিয়তা, তারা এই দেশটাতে হিন্দু মুসলিমদের দাঙ্গা বাঁধানোর চক্রান্ত এবং মানুষের মাঝে শান্তি বিঘ্ন ঘটার অপপ্রয়াস, দেশটাকে জাতি বিদ্বেষে খণ্ড খণ্ড করার ধান্দা তারা চালিয়ে যাচ্ছে।
ঠিক না ভুল? ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আমরা রাসূল এবং সাহাবায়ে কেরামদের নীতিটাকে অনুসরণ করি। জি, তারা এত কিছু শোনার পরেও অধৈর্য হননি, এত কিছু শোনার পরেও নিজেদের দায়িত্বে অবহেলা দেখাননি, এত কিছু শোনার পরেও তারা পাল্টা বিরোধীরা শুরু না করলে মুসলমানরা আগে আক্রমণ করতে যায় না। সুবহানাল্লাহ বলে। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমার মুসলমান ভাই বোনেরা, এরা যদি ব্যক্তিগত আমলের জীবনটাকে নিখুঁত করার চেষ্টা করে, নেক আমলের মধ্য দিয়ে, আর পাপ যা হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে আন্তরিকতার সঙ্গে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে যদি এর উপরে মজবুতির সঙ্গে দাঁড়িয়ে যায়, আর কাফের বেঈমান বেদিন ইহুদি খ্রিস্টান আর ভারতবর্ষের মুশরিকদের অত্যাচারমূলক আচরণটাকে ধৈর্যের সঙ্গে বরণ করে নেয়, তাহলে পার্থিব জীবনে আমাদের কিছু কষ্ট হলেও আমরা অন্তত ওই সাহাবায়ে কেরামদের পথের অনুসারী হওয়ার কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের খুশনসিব হতে পারবো। আর যদি ধৈর্যের পরিচয় না দিই, এদের 20 বাক্যে যদি আমরা অধৈর্য হই, ভাই, যদি আমরা আমাদের নিজস্ব দায়িত্ব পালনে যদি আমরা অবহেলা দেখাই, ত্রুটি যদি করি, তাহলে আমাদের এপারেও 20 বাক্য লাঞ্ছনা আর বঞ্চনা বন্ধ হবে না, আর ওপারেও যে আল্লাহর কাছে আমাদেরকে শাস্তি পেতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি এই যে কথা বললাম কোরআন থেকে তার দলিল নেন। আল্লাহ বললেন, তোমরা যত গাল শোনো, যত কুৎসা তোমাদের ভিতরে রটনা করা হোক, যত মিথ্যা বদনাম ঈমানের জন্য, কলেমার জন্য, কোরআনের জন্য তোমাদের ঘাড়ে চেপে বসুক, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ও ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধরো, অতাত্তাকু, এবং নিজেরা অধৈর্য না হয়ে সংযত হও, সংযত হও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি সেটি তোমাদের জন্য জয়, ওটি তোমাদের জন্য কল্যাণ, ওটি তোমাদের জন্য ভবিষ্যতের মুক্তি, ওটি তোমার জীবনের গুরুত্বপূর্ণ কাজ। আমার কথা বোঝা যাচ্ছে? ধৈর্য আমাদের ধরাই লাগবে, ব্যক্তি জীবনে বলুন, সাংসারিক জীবনে বলুন, ধর্ম জীবনে বলুন। জি, আর এই বিরোধীদের শত্রুতা, হিংসা আর গালিগালাজ মূলক আর মিথ্যা বদনাম মূলক বিষাক্ত কথার মোকাবেলায় আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। তা যদি না দেই বাবু, আমরা হেরে যাব। ধৈর্যের পরিচয় না দিলে আমাদেরকে ঠকতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা প্রকৃত ঈমানদার এদের সাহায্য করা আমি আল্লাহ আমার দায়িত্ব হিসাবে গ্রহণ করে নিলাম। সবাই মিলে আরেকবার বলুন, আর একটু জোরে বলুন। ঈমানদার যারা, এদের সাহায্য আল্লাহ করবেন বলে আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। সম্মানিত ভাইরা, প্রিয় যুবকেরা, আমাদেরকে মনে রাখতে হবে যে ঈমানের শর্তে যখন আল্লাহ সাহায্য আমাদের জন্য আসবে, ফলে ঈমান হারিয়ে, আমল হারিয়ে আমরা শুধু মিটিং করে, মিছিল করে, সভা সমাবেশ করে, সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস ঠুকিয়ে দিয়ে আমরা জয়লাভ করতে পারবো বললে ভাবলে ভুল করা হবে। বরং ওগুলো রাষ্ট্রীয় নিয়ম, ওগুলো দেশের নিয়ম। 5টা রাজনৈতিক দল আন্দোলন করে, শিক্ষক সমিতি আন্দোলন করে, শ্রমিকরা আন্দোলন করে, ব্যবসায়ীরা আন্দোলন করে। দেশের সেই নিয়ম হিসাবে আমাদেরও সরকারের পদক্ষেপ পছন্দ হয়নি, আমরাও আন্দোলন করছি। এই কথা বোঝাতে পারছি বা?
কিন্তু ইমানদার মুসলমানকে মনে রাখতে হবে যে এই আন্দোলনটাই আল্লাহর সাহায্য পাওয়ার চূড়ান্ত কাজ নয় বাবা। আল্লাহর সাহায্য পাওয়ার চূড়ান্ত কাজ হলো ঈমানটাকে ঠিক রাখা, নেক আমলটাকে ঠিক রাখা এবং পাপ আচরণ থেকে মুসলিম জাতির ভাই বোনেদের বেঁচে থাকার চেষ্টা করা। কি গো, আমি শুধু এই রাত দুপুরবেলা ফাও বকছি? একটু বলবেন না কিছু কাজের কথা আপনাদেরকে বলছি। একটা মন তৈরি করুন, একটা মন তৈরি করুন যে আল্লাহর সাহায্য আসবে, তবে পরীক্ষা অনেক দিতে হবে। একদম গোড়ায় বলেছিলাম না, পেটে খাবার নেই, মাথার উপরে শত্রুদের তলোয়ার, আর এদিকে পায়ের নিচের মাটি কাঁপছে। হতাশ হয়ে নবী এবং নবীর সঙ্গী যারা, তারা বললেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন তোমার সাহায্য পাবো? আল্লাহ বললেন এখনো সময় হয়নি, সাহায্য কাছাকাছি, তার মানে আরো একটু ধৈর্যের পরিচয় তোমাদের। ধৈর্যের পরিচয় দিয়েছেন নবী ইব্রাহিম নমরুদের মোকাবেলায়। ঠিক না ভুল? জিতলে বলেন ঠিক না ভুল? ধৈর্যের পরিচয় দিয়েছেন নবী মুসা ফিরআউনের মোকাবেলায়। ধৈর্যের পরিচয় দিয়েছেন নবী মুসা কারুনের মোকাবেলায়। ধৈর্যের পরিচয় দিয়েছেন নবী হুদ সাদ্দাদের মোকাবেলায়। জি, সময় যেতে 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 একটা পর্যায়ে আমরা দেখছি নমরুদকে আল্লাহ শায়েস্তা করছেন মুসার কাছে, ফিরআউনকে শায়েস্তা করছেন পানিতে ডুবিয়ে চুবিয়ে, কারুনকে শায়েস্তা করছেন মাটির খোরাক বানিয়ে দিয়ে। প্রিয় ভাইরা আমার, আবু লাহাবকে শায়েস্তা করছে তলোয়ারের আঘাতে খান খান করে দিয়ে। এর পূর্বে ইব্রাহিমকে ধৈর্যের পরিচয় দিতে হয়েছে, মুসা নবীকে ধৈর্যের পরিচয় দিতে হয়েছে, নবী হুদ আলাইহিস সালামকে ধৈর্যের পরিচয় দিতে হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্যের পরিচয় দিতে হয়েছে। ঠিক না ভুল বাবা? হ্যাঁ, এগুলো আমাদের জন্য শিক্ষা। শেষ ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ পাক সেই নবীদের পক্ষেই দান করেছেন। সুবহানাল্লাহ হবে না? শেষ ফয়সালা কাদের পক্ষে গেছে? হ্যাঁ না বলেন? শেষ ফয়সালা জয় আমার নবীর, জয় মুসা নবীর, জয় নবী ইব্রাহিমের। সুতরাং আজকের দেশের মুসলমানদেরকে আমি হয়তো কথা বলছি বাঁশঝাড়ির একটি প্রোগ্রামে বসে, কিন্তু অন ক্যামেরায় কথা বলছি, মানে আমার কথা সারা পৃথিবীর সকল বাঙালি প্রবাসী আর স্বদেশীর কাছে পৌঁছে যাবে। বিশ্বাস হয়? আমেরিকায় বসে আমার কথা শুনবে বাঙালি, অস্ট্রেলিয়ায় বসে আমার কথা শুনবে বাঙালি, শ্রীলঙ্কায় বসে আমার কথা শুনবে বাঙালি, দিল্লি বসে কথা শুনবে বাঙালি। সুতরাং আমি অন ক্যামেরায় কথা বলছি, মনে রাখো, আমরা যদি বিগত দিনের মুসলিম নেতাদের এই আদর্শ শিক্ষাটাকে কাজে লাগিয়ে ধৈর্যের পরিচয় দিই, নিজের ঈমান আমলে যদি উন্নতি করি, আর পাপ আচরণে যদি ব্রেক করে নিজে একটু সংযত থাকতে পারি, আমার দেশের বর্তমান ফেরাউন হামান আর নমরুদ যে কটা তৈরি হয়েছে, একটু একটু ধৈর্য, এ কটারেও আল্লাহ যথা সময়ে ধুলোয় ধূসরিত করবেন। শুধু একটু কষ্টের সঙ্গে আমাদের ধৈর্যটুকু ধরা লাগবে। রাজি আছেন? রাজি আছেন? মন তৈরি করুন। শুধু আন্দোলন করে, শুধু মিটিং করে, শুধু সভা সমাবেশ করে, শুধু সুপ্রিম কোর্টে এই অত্যাচারী সাম্প্রদায়িক সরকারের এগেইনস্টে কেস ঠুকে দিয়ে হাতা গুটিয়ে বসে থাকলে জয় আসবে না। জয়ের জন্য আবার বলছি, চাই ঈমানের মজবুতি, চাই আমলের সূক্ষ্মতা, চাই পাপ আচরণে ব্রেক ঘাটতি।
তবেই ধৈর্যের বিনিময়ে আল্লাহর সাহায্য। একটু দেরি হবে, একটু পরীক্ষা দিতে হবে, আল্লাহর সাহায্য আসবে। আমাদের ফেরাউন হামান নমরুদ করার চিহ্ন ইনশাআল্লাহ খুঁজে পাওয়া যাবে না। সেদিন দূরে নয়, সামনে। কিন্তু তার আগের অগ্নি পরীক্ষাটা আমাদের দেওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দেন এবং নিজস্ব ডিউটিটা পুঙ্খানুপুঙ্খু পালন করার তৌফিক দেন এবং অন্যায় আচরণ থেকে আমার জাতিটাকে আল্লাহ পাক বেঁচে চলার মনোযোগ নসিব করেন। বলুন আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা এই এতক্ষণ কথা বলার নিয়তে উঠিনি, কিন্তু আপনাদের আগ্রহ আল্লাহ বলিয়েছেন একদম মাপা ভাষায় কিছু বর্তমান পরিস্থিতির কথা সামনে রেখে উৎসাহমূলক, জ্ঞানমূলক এবং আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্তমূলক কিছু কথা আল্লাহ বলিয়েছেন। আল্লাহ কবুল করুন। বলুন আমিন। বিগত কয়েক বছর এই ছেলেদের দাবিতে একবার সন্ধ্যাবেলায় এসে একটু খেদমত করে যাই, আবার শেষ রাতে এসে কিছু বয়ান রাখি। এই মাহফিলটা চলার জন্য আগামী বছরের একটা আস্থা তৈরি করতে কিছু খেদমত করি। 3 নম্বর ডিউটি পরিশেষে দোয়া মোনাজাত সবরেসানি আপনাদের নিয়ে করে মজলিসের সমাপ্তি ঘটাই। তো আজকের জন্য আলোচনা আল্লাহ যেটা নসিবে রেখেছিলেন করেছি, আর নয়। এই মুহূর্তে দাবি রাখছি মাদ্রাসার উন্নয়নে কারা পারেন, কিছু নগদ পয়সা কাছে নেই, কিছু ওয়াদা, সেই সঙ্গে প্রতি বছরই আপনাদের উদার দানে এই তাবাররুকের একটা ব্যবস্থা এই মজলিস থেকে হয়ে আসে, সেইটুকু দাবি রাখছি। যিনি যেভাবে পারেন চাল, আলু, মাল মশলা, গোশত যেগুলো এবছরের তাবাররুকের জন্য প্রস্তুত হয়েছে, আগামী বছর সেই তাবাররুকের একটা আস্থা আপনাদের থেকে কমিটি পেতে চায়, আপনারা দেন। আর আমি এই খেদমতটুকু করি, আমারও মনে আছে। বিসমিল্লাহ বলে একটু শুরু করুন, আল্লাহর দয়া হলে অন্যদের মন তৈরি হবে। একজন অন্তত শুরুতে বলুন যে আমি এই তাবাররুকের জন্য এই দেব। একটু বল। বলেন আদৌ চাপিয়ে দেওয়া বোঝা নয়, দিন প্রচারের পক্ষে একটা দাবি, কোরআন শিক্ষা বাঁচানোর জন্য দাবি। এই এত রাত্রিতে মেহমানগুলো খালি মুখে চলে যাবে, 20-30 জন দেবে, অনেক মানুষ তাদের খাবার গ্রহণ করবে, সবাইকে খাওয়ানোর সওয়াব আল্লাহ দান করবেন। একেবারেই আমার নরম ভাষা এবং পুরো খোলামেলা কথা, আমি আলাদা করে আপনাদেরকে উৎসাহিত করে কিছু পেতে চাইছি না। সবাই বোঝেন, জানেন। বলুন। শুরুতে বলুন, বাঙালির প্রধান খাদ্য ভাত, তার জন্য দরকার চালি। চাল দেবেন? একটু বলুন। এই কি চাল নেবে? যার যেটা সুবিধা। কেউ যদি মনে করেন আমি 10 কিলো বিরিয়ানির চাল দেবো, তাও বলুন। কেউ যদি মনে করেন আমি সাধারণ চাল 25 কিলোর 1 বস্তা দেবো, তাও বলুন। শুরু করুন, আল্লাহর প্রতি আস্থা রেখে শুরু করুন। শুরু করলে ইনশাল্লাহ শেষ হবে। কে প্রথম বলবেন যে আমি 1 বস্তা চাল দেব? বলে আব্দুল হান্নান অলকোড়া
মাদ্রাসার জন্য 25 কেজি চাল আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দ্বীনের পক্ষে দাতাদেরকে কবুল করেন, বলুন আমিন। আমার শ্রদ্ধেয় আল্লাহ আবুল কালাম সাহেব 1000 টাকা, বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাঁশঝাড়ি বাৎসরিক মহান ইসালে সোহাব সিলসিলায়ে মুজাদ্দিদে জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। বলেন বাবা, যার যেটাই মন চায়, যেটাই যার সুযোগ সুবিধা আছে একটু বলুন। সময় নষ্ট করলে আপনাদেরও কষ্ট, আমারও কষ্ট। ওর যখন বন্ধ করেছি, তাহলে যত দ্রুত কাজটাকে আমরা কমপ্লিট দেব, সবাই রিলিজ পাবো। একটু বলুন। বলেন 2 নম্বরে একজন 25 কিলো চাল দেবেন, কিংবা 2 নম্বরে একজন 1000 টাকা দেবেন। নজরুল ইসলাম দফাদার 500 টাকা, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর। ইদ্রিস গাজী মাদ্রাসার জন্য 1000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ দ্বীনের পক্ষে যারা খেদমত করে, কোরআন শিক্ষাকে চালু রাখার জন্য যারা সহযোগিতা করে, আল্লাহ এদের রুজি রোজগার আপনি কায়েম রেখে দেবেন, জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। বলেন বলেন। মজলিসে যারা আছেন, মজলিসের বাইরে খাদেম যুবক যারা আছেন, মায়েরা যারা আছেন, যিনি যতটুকু পারেন এই নেকির কাজে শরীক থাকুন। আবু জাফর দফাদার 1 বস্তা চাল, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। নুরো গাজী 25 কেজি চাল, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাদের কষ্ট উপার্জিত অর্থ থেকে মাদ্রাসার জন্য, ইসালে সাহাবের মজলিসের জন্য, মেহমানদের খাতিরের জন্য যারা দান করছেন, আল্লাহ রোজগার এবং ইজ্জতের রুজি সকলের জন্য সহজ করে দেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। বলেন বলেন, একটু বলেন। এ দানে আপনার বাজার বন্ধ হয়ে যাবে না, এতে আপনার পরিবারের চিকিৎসা বন্ধ হবে না, আপনার উন্নয়ন বন্ধ হয়ে যাবে না। বরং আমরা বিশ্বাসী জাতি, বিশ্বাস করি দানে দুর্গতি খণ্ডে যায়, দানের 10 গুণ পাওয়া যায়। আবুল কালাম দফাদার তিনি 200 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বলেন। চাল, আলু বলেন 1 বস্তা, কেউ তেল বলেন, কেউ মশলাপাতিগুলোর একটা দায়িত্ব নেন। যুবকেরা গত বছর সম্ভবত গরু দিয়েছিল, আল্লাহ চাইলে তারা দেবে, আমরাও কেউ পার্টনার হতে পারবো। বলে কাশেম মোল্লা ভাই, তিনি নগদ 200 টাকা দিয়েছেন। একজন নাম প্রকাশে অনিচ্ছুক, মাদ্রাসায় 1 বস্তা পেঁয়াজ দেবে, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেখানে যেহেতু হোস্টেল চলছে, ছাত্রদের খাওয়ানোর জন্য দিচ্ছেন, সবাই দিতেও পারে। এটা তো একদিনের কেস, আর সেটা তো সারা বছরের ডিউটি।
একটু বলো। বলেন বাবা। শফিকুল গাজী 500 টাকা। বলুন মারহাবা, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব বাঁশবাড়ি বাৎসরিক ওজ ও ইসালে সওয়াব মাহফিল, দাতাগণ, গ্রামবাসী বৃন্দ, জলসা কমিটি, নারে তাকবীর। বলেন বাবা। কে দেবেন 1000 টাকা? কে দেবেন 1 বস্তা আলু, 2 বস্তা আলু? শীঘ্রই বলেন। মাশাআল্লাহ, আমার এই মুরব্বী দিনের খেদমত করে করে আসেন, এখন বয়স হয়েছে, তিনি উঠে এসে 100 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ মওত পর্যন্ত ঈমানে আমলে কায়েম রাখেন, বলুন আমিন। যুবকেরা, যদি কারোর রোজগার থাকে বাবা, জি, এই দিনের কাজে একটু বিনিয়োগ করা ভালো। বলে 1 বস্তা করে চাল আরো 2-4 জন দেবেন, 1 বস্তা করে আলু দেবেন। আমার এই মহব্বতের ভাই বাড়ি বাগুন্ডি, এখানে জামার বাড়ি এসেছেন, তিনিও উঠে এসে 100 টাকা দিলেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ দিনের পথে কায়েম রেখে দেন, বলুন আমিন। মুসলিম মোল্লা 500 টাকা। বলুন না মারহাবা, নারে তাকবীর। ভাই, যে সমস্ত ভাইদের সহযোগিতায় আজকে তাবাররুক তৈরি হয়েছে, মোহাম্মদ হোসেন গাজী, এই যুবক ছেলেটি দিনদার ছেলে, নগদ 200 টাকা দিয়েছে এবং আগামী বছর 1000 টাকা দেবে। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। হাবিবুল্লাহ সরদার, একটি যুবক ছেলে, 200 টাকা নগদ দিয়েছে। আলহামদুলিল্লাহ। ভাই, একটু মন দেন, একটু মন দেন। বলতেছিলাম, যাদের পয়সায় এবারে তাবাররুক তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, গত বছর দিয়েছেন বা এবার সবার মুখোমুখি যারা দিয়েছেন, তারা যদি একটু ওয়াদা রাখেন, তাহলে তো সহজেই কাজটা মিটে যায়। দেব তো 1 বছর পরে, আল্লাহ হায়াত রাখলে দেব, না রাখলে গোনা নেই। দেওয়ার সক্ষমতা থাকলে দেব, অক্ষম হয়ে গেলে না দিতে পারলেও গোনা নেই। উপরন্তু ওয়াদা করলে একটা সওয়াব আমল নামায় পেয়ে যাব, আদায় করলে 10টা সওয়াব পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি আমার কথা নয়, এটি সহিহ মুসলিম হাদিস শরীফের কথা। একটি কিশোর বাচ্চা ছেলে 100 টাকা দিয়ে মুকুল মোল্লা, বাবু মোল্লা আর মনিরুল সর্দার, ইয়াসিন মুন্ডু, 4 জন আলহামদুলিল্লাহ 4 বস্তা চাল দেবে। জোরে বলুন মারহাবা।